এই অ্যাপটির মাধ্যমে তার এই ভোগ নামে কালিকাসা সেন্টেড রাইস চলে যাচ্ছে। আমাদের এখানে সরসমেলায় এসছে অনেক বিক্রি এবং অনেক অর্ডার চাহিদার সাথে সঙ্গতি রেখে এখন যোগান দেওয়াটা অসম্ভব হচ্ছে। আমাদের কৃষি দপ্তর থেকে এখন নতুন করে আবার নেওয়া হচ্ছে, সেটাকে আরো বেশি কিভাবে চাষ করা যায়। কিন্তু এটা এখানে উল্লেখ হয়নি, এই কারণে আমি বলবো যা কিছু সংক্ষেপে উঠেছে কৃষি অনেক উঠেছে, এফপিওর ব্যাপারটা আপনারা একটু চিন্তা করে দেখবেন। আমাদের কৃষকরা মধু উৎপাদন করে, সেই মধুকে ব্র্যান্ডেড করে বাগবান একটা এফপিও এখন সারা ভারতবর্ষে, তার মাধ্যমে ভোগ যেমন কালিকাসা ধান যাচ্ছে, চাল যাচ্ছে, তেমনি মধু যাচ্ছে। যেমন আনারসটা আমাদের ত্রিপুরা রাজ্য থেকে বাইরে যেত এবং এটা এখন সবাই জানেন ত্রিপুরার আনারস প্রসিদ্ধ। কিন্তু ত্রিপুরাতে আরও কিছু উৎপাদন হয় এবং এই সরকার আসার পরে যে এফপিওগুলিকে মদত দেওয়া হচ্ছে এবং তারা করছেন, শুধু বাগমা নয়, শুধু কাকরাবনে নয়, প্রতিটা ব্লকে, প্রায় প্রতিটা ব্লকে এফপিও আছে। আমি জানি না আমাদের বিরোধী বন্ধুরা জানেন কিনা। সুতরাং এই জিনিসগুলি আজকে যদি আমি বলি এটা তো ওঠেনি কেন, কাজ তো হচ্ছে বিশাল, তো ওঠানোর জন্য ওঠানো। আমরা সবাই যদি দেখি সারা ত্রিপুরা রাজ্যে কৃষিক্ষেত্রে কি পরিবর্তন। একটা পাওয়ার টিলারের জন্য আগে লাইন দিয়ে যেতে হতো, সাবসিডি কত ছিল, এখন